নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 12 পাস যোগ্যতা একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, ত্রিপুরা থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 12 পাস যোগ্যতা কিন্তু তোমাদের দুটি পোস্টে সর্বমোট 7,000-এর উপরেও ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে। এখানে তোমাদের দুটি পোস্টে ভ্যাকেন্সি বের হয়েছে, কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএ, আর একটা লোডার এবং হাউসকিপিং। ঠিক আছে, গ্রাউন্ড স্টাফে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ এই নোটিফিকেশানটা এসেছে তোমাদের ভারতীয় এভিয়েশন সার্ভিসেস, তোমাদের এয়ারপোর্ট থেকে কিন্তু এই নোটিফিকেশানটা এসেছে। ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এবং 12 পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো এবং পরীক্ষা দিতে পারছো। মেল ফিমেল সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং সবচেয়ে সুবিধার জিনিস হচ্ছে, যারা যারা ত্রিপুরা থেকে পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য 10টি এক্সাম সেন্টার দিয়েছে। ইচ্ছে মতো তোমরা চয়েস মতো তোমরা কিন্তু এই এক্সাম সেন্টারগুলিতে এক্সাম দিতে পারবে। দেখো, আগরতলা, ধর্মনগর, উদয়পুর, কৈলাসহর, বিলোনিয়া, বিশালগড়, জোলাইবাড়ি, অমরপুর, কুমারঘাট, খোয়াই, প্রায় সব জায়গাতেই তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। যার যে এক্সাম সেন্টারটা কাছে পড়বে ওই এক্সাম সেন্টারে তোমরা চয়েস করে এক্সামটা দিতে পারবে। তো এখানে তোমাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ রয়েছে। তো চলো দেরি না করে ভিডিওটা ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করি। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো, এই নোটিফিকেশানে কি কি আছে। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, এখানে দুটি পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছে, কাস্টমার সার্ভিস এজেন্ট অথবা সিএসএ। এটার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে 12 পাস এবং এখানে দেখো তোমাদের স্যালারিটা থাকছে 14,000 থেকে 28,000 পর্যন্ত। এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 5,168টি। এবং দ্বিতীয় নম্বর যে পোস্ট বের হয়েছে ওইটা হচ্ছে লোডার হাউসকিপিং বা গ্রাউন্ড স্টাফে। এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের বেতনটা দেওয়া হবে 12,000 থেকে 18,000 পর্যন্ত। এখানে তোমাদের সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 1982টি। সুতরাং তোমাদের কিন্তু এখানে ভালো একটা স্যালারি দেওয়া হচ্ছে এবং হিউজ পরিমাণে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এই জবটা পাওয়ার চান্স বা সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, এখানে তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এজ লিমিট কত দিয়েছে দেখো। যারা যারা কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএর মধ্যে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এজ লিমিট দিয়েছে 18 ইয়ার্স। ঠিক আছে, 18 বছর থেকে 27 বছর পর্যন্ত তোমরা কিন্তু এজ লিমিট পেয়ে যাচ্ছ। 18 বছর থেকে 27 বছর পর্যন্ত যারা যারা আছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই ডেটটা তোমাদের ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 থেকে। ঠিক আছে, তারপর দেখো লোডার অথবা হাউসকিপিংয়ে যারা যারা ফর্ম ফিল আপ করবে মাধ্যমিক পাশে তাদের জন্য এজ লিমিটটা দেওয়া আছে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। ঠিক আছে, 18 বছর থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে লোডার বা হাউসকিপিং পোস্টে। এবং এই তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান আগেই বলেছি, যারা যারা সিএসএ অর্থাৎ কাস্টমার সার্ভিস এজেন্টে ফর্ম ফিল আপ করবে তাদের শুধুমাত্র 12 পাস করা থাকলেই চলবে। এবং যারা যারা লোডার বা হাউসকিপিংয়ে ফর্ম ফিল আপ করবে তাদের 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমাদের চলবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা দেখো কিভাবে হবে। এখানে তোমাদের টোটাল 100 মার্কসের একটা এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, টোটাল 100 মার্কসের এক্সাম নেওয়া হবে। তার মধ্যে তোমাদের ইংলিশ থাকছে 20 মার্কস, ইংলিশ থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস, তোমাদের সায়েন্স অ্যান্ড এভিয়েশন থাকবে 10 মার্কস, সোশ্যাল স্টাডিজ থাকবে 15 মার্কস, ম্যাথামেটিক্স থাকবে 20 মার্কস, রিজনিং এবিলিটি থাকবে 20 মার্কস। তো এখানে তোমাদের টোটাল 100 মার্কের একটা এক্সাম হবে, সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, এমসিকিউ টাইপের তোমাদের সামনে কোশ্চান থাকবে, তোমরা এগুলো অ্যান্সার করবে। এবং এখানে ডিটেলস যে সিলেবাস তোমাদের কিন্তু দেওয়া আছে, দেখো সিলেবাস এখানে কিন্তু সব কিছুর সিলেবাস দেওয়া আছে। তোমরা যদি এই নোটিফিকেশানটা ডিটেলসে দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এটার পিডিএফ দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে এবং সিলেবাসগুলো ডিটেলসে তোমরা নিজেরা বাড়িতে পড়ে দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো 100 মার্কসের মধ্যে তোমাদের কোয়ালিফাইং মার্কস থাকবে 35%, অর্থাৎ 100-এর মধ্যে 35 পেলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করবে এক্সামটা। ঠিক আছে, এবং এখানে নেগেটিভ মার্কও থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল হলে তোমাদের 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং তোমরা যে এক্সামটা দেবে এখানে দুটি ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে, হিন্দি এবং
অ্যান্ড ইংলিশ, হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এখানে কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা নেই, ঠিক আছে। এবং দেখো তোমাদের রিটেন এক্সামিনেশন হওয়ার পর যারা যারা সিলেকশন পেয়ে যাবে বা সিলেক্ট হবে তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। ছোট একটা পার্সোনাল ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে। এই রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা করা হবে, ঠিক আছে। সব কিছু তাহলে ক্লিয়ার। তারপর দেখো এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে। 1 আগস্টের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে 2025-এর আগস্টের 1 তারিখ, এবং তোমাদের লাস্ট ডেট থাকছে 31 অক্টোবর 2025, ঠিক আছে। তো এই ডেটগুলো ভালো করে দেখে নাও, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে আগস্টের 1 তারিখ এবং শেষ হবে 31 অক্টোবর, ঠিক আছে। তারপর তোমাদের মোড অফ এক্সামিনেশান, এখানে অফলাইন ওর কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট। তোমাদের টাইম দেওয়া থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম, 1 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে তোমাদের। পরীক্ষার ঠিক 10 দিনের মধ্যে বা 10 দিন পরে তোমাদের কিন্তু রেজাল্টও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও, যে ভারতীয় এভিয়েশন সার্ভিসের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক অন অ্যাপ্লাই নাও, ক্লিক অন করে তারপর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা নিজেই করে নিতে পারো। আর যদি অসুবিধা হয়, যদি আমাদের থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও বাড়িতে বসে, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করিয়ে দেবো এবং তোমাদের পিডিএফের মাধ্যমে রিসিপ্ট কপিটা তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এখানে সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে, এক এক করে সব কিছু কিন্তু দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট থেকে দেখতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফ থেকে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা কিন্তু সব কিছু ডিটেলসে দেখে নিতে পারো। তার সাথে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য বলছি, কাস্টমার সার্ভিস এজেন্টে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের সর্বমোট পে করতে হবে 425 টাকা প্লাস জিএসটি, ঠিক আছে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি হচ্ছে এটা 425 প্লাস জিএসটি যত আসবে। আর লোডার বা হাউসকিপিং পোস্টে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের টোটাল পে করতে হবে 390 টাকা প্লাস জিএসটি যা আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভারতীয় এভিয়েশন সার্ভিস থেকে আসা গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশান তোমাদের জন্য, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 12 পাস যোগ্যতায় তোমরা চাকরি পেতে পারো বা পরীক্ষা দিতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।